অতি সংক্রামক রুবেলা গ্রাস করে খাচ্ছে ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের। অভিভাবকরা শিশুর জ্বর ও শরীরের র্যাশ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে ভিড় করছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার চিত্র এখন এরকম। কয়েক জেলা থেকে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অভিভাবক সহ শিশু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন সহ সবাই উদ্বিগ্ন। আমি আমার বাচ্চার টিকা সম্পর্ক করতে পারি নাই। প্রথম 4টা টিকা দিই, জ্বর কমে ওষুধ খাইলে আবার যেমনি অমনি আসে। পরে হাসপাতালে এনে পরীক্ষা করাইলে হাম ধরা পড়ে। আমরা ভেবেছিলাম এটা জ্বর ঠান্ডা, কিন্তু গতকাল পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা জানতে পারলাম যে তার হাম হয়েছে এবং নিউমোনিয়া হয়েছে। এবং এটার কারণ হিসেবে ম্যাডাম যেটা বললেন, হয়তো টিকার সমস্যা আছে, টিকা দেওয়া হয়নি। হ্যাঁ, টিকা দেওয়া হয়েছে, দুইটাই দেওয়া হয়েছিল সম্ভবত। যেহেতু এটা একটা সরকারি টিকা দেওয়া হয়েছে, যে হামের জন্য টিকা দিলে এটা কোনো সায়েন্টিফিক হবে না, এরপরও কীভাবে হলো এটা আমি নিজেও বুঝতেছি না। হাম খুবই ছোঁয়াচে রোগ। হাঁচি কাশির মাধ্যমে মুহূর্তেই এটি সুস্থ শিশুকে আক্রান্ত করতে পারে। আশঙ্কা থাকে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ার। হামের ভাইরাস শরীরে প্রবেশের 10 থেকে 14 দিন পর লক্ষণগুলো দেখা দেয়। কোনো শিশুর জ্বর এবং শরীরের র্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর শরীরে র্যাশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত 5 দিন অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। এ সময় আক্রান্ত শিশুর খাবার পানীয় ও অন্যান্য স্বাভাবিক যত্ন নিতে হবে। হাম যে কোনো বয়সী মানুষেরই হতে পারে, তবে মূলত হাম হয় 6 মাস থেকে 5 বছর বয়সী যে শিশুদের, তাদের এটা বেশি হয়। হাম একটা ভাইরাসজনিত রোগ। যে কোনো ভাইরাসজনিত জ্বরের যে লক্ষণগুলো থাকে সেগুলো দিয়েই সাধারণত হাম শুরু হয়। প্রথমে তীব্র জ্বর থাকে, জ্বরের সাথে সর্দি থাকে, কাশি থাকে, এবং হামের ক্ষেত্রে যেটা ব্যতিক্রম, হামের সাথে সর্দি কাশির সাথে সাথে চোখ লাল হয়ে যায় বা চোখ দিয়ে পানি চলে আসে। মানে কাশি, নাক দিয়ে পানি, চোখ দিয়ে পানি, সাথে জ্বর, এই 4টা লক্ষণ দিয়ে হাম শুরু হয়। এবং হাম যখন 3য় বা 4র্থ দিনে চলে যায়, তখন হচ্ছে হামের র্যাশ শুরু হতে থাকে। হামের র্যাশগুলো সাধারণত কানের পেছন থেকে শুরু হয়, পরবর্তীতে এটা মুখে আসে, গলায় আসে, বুকে পেটে আসে এবং সারা শরীরে ছড়িয়ে যায়। তো যখন হাম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আক্রমণ করে, ধ্বংস করে দেয়, তখন দেখা দেয় হামের সাথে অন্যান্য যে বিভিন্ন রোগগুলো আছে সেগুলোও হওয়া শুরু করে। এবং সবচেয়ে বেশি আমরা কমনলি পাচ্ছি হচ্ছে নিউমোনিয়া, এবং এই বাচ্চাগুলোই দেখা যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে 5 বছরের কম বয়সী শিশুদের 2 বার MR মিজলাউস রুবেলা টিকা দেয়া হয়। একবার 9 মাস বয়সে আর দ্বিতীয়টি 15 মাস বয়সে। 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 5 বছরের কম বয়সী শিশুদের 88% 2 ডোজ MR টিকা নিয়েছে। তাহলেও কেন প্রাদুর্ভাব? বাস্তবতা হলো, অনেক শিশু এই MR টিকা পায়নি বা টিকা দেওয়ার জন্য তাকে টিকাদান কেন্দ্রেই নেওয়া হয়নি। কেউ কেউ একটা নিয়েছে। এতে টিকা বঞ্চিত শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি যেমন বেশি, আক্রান্ত হলে অন্যদের মাঝে ছড়ানোর আশঙ্কাও অনেক বেশি।